আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট করো যে প্যান স্টিক দিয়ে আপু বেজ মেকআপ করে দেখাও, লং লাস্টিং বেজ মেকআপ। তো সেই জন্য আমি প্যান স্টিক নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কসমিকের প্যান স্টিক এবং এটা শেড নাম্বার হচ্ছে এ। তো যারা একটু শ্যামলা তারা নিবা বি, এবং যারা একটু ডার্ক আন্ডারটোনের আছো কালো তারা সি কালার শেডটা ইউজ করবা। তো আমি কিন্তু আমার ফেসে খালি জাস্ট ফেসটা ওয়াশ করে চলে এসেছি, এবং দেখো কতটা ড্রাই হয়ে লাল লাল হয়ে আছে জায়গায় জায়গায়, কারণ অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, শীতকাল মোটামুটি চলে এসেছে। তো আমি সেজন্য আজকে ফুল প্রসেসটা দেখাবো তোমাদের বেজ মেকআপের। তো প্রথমে মুখটা ধুয়ে আমি যেটা করি, এরকম একটা ওয়েট টিস্যু দিয়ে আমার পুরো ফেসটাকে আমি ক্লিন আপ করে ফেলি। কারণ মুখটা ধোয়ার পরেও কিন্তু দেখবা যে মুখের মধ্যে না ছোট ছোট লোম চুল এগুলা কিন্তু থাকে, বা অনেক সময় অনেক ময়লা থেকে যায় ফেসে। তো এইরকম যখন তোমরা একটা ওয়েট টিস্যু দিয়ে পুরো ফেসটাকে যখন তোমরা ক্লিন করবে, তখন সমস্ত ময়লা ছোট ছোট যে ডাস্ট থাকে, বালির কণা, হ্যাঁ ধুলা, এগুলা সব না এই ওয়েট টিস্যুটার মাধ্যমে উঠে চলে আসবে। স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। তো এটা তো ভালো লাগছিল, রিফ্রেশ লাগছিল আমার কাছে। তো দেখো আমার মোটামুটি ফেসের সব ময়লা কিন্তু চলে এসেছে। এখন আমি ইউজ করছি হচ্ছে টোনার, আর এটা হচ্ছে রাজকন্যার টোনার। এবং তোমাদেরকে বলি যে তোমরা যারা আমাকে কমেন্ট করো যে বেজ মেকআপ আমাদেরটা কেন এরকম হয়, কেন উঠে যায়, কেন লং লাস্টিং হয় না, তো আমার মনে হয় তোমরা কিছু না কিছু মিস করছো আপুরা বেজ মেকআপের ক্ষেত্রে। এবং হয়তো তোমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক না, সেই জন্য তোমাদের কাজ করছে না প্রোডাক্টগুলো ঠিকঠাক মতন। তা না হলে এরকম যদি তোমরা স্টেপগুলো ফলো করো, তাহলে কেন তোমাদের মেকআপ লং লাস্টিং হবে না? তার আরও একটা কারণ আছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওতেই বলে দিচ্ছি। তার আগে দেখো, টোনারটা খুব ভালোভাবে যখন আমার ফেসটা অ্যাবজর্ব করে ফেলবে, তখন আমি ইউজ করব হচ্ছে ময়েশ্চারাইজার। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা, তো যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা একটু তেল তেলে ময়েশ্চারাইজারটা ইউজ করবে। এবং মেকআপ অয়েল কিন্তু পাওয়া যায় এখন বিভিন্ন, আমি জানি না, আমি কলকাতাতে দেখেছি যে মেকআপ অয়েল বের হয়ে গিয়েছে। ওনারা যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারা মেকআপ করার আগে প্রাইমার বা ময়েশ্চারাইজারের আগে তারা ময়েশ্চারাইজারটা ইউজ করার পর তারা যেটা ইউজ করে প্রাইমারের পরিবর্তে, সেটা হচ্ছে মেকআপ অয়েল। ওইটা দিলে না স্কিনটা অনেক গ্লোই থাকে, অনেক বেশি চিকচিক করে স্কিনটা, খুব ভালো লাগে দেখতে। আর যদি তোমরা ময়েশ্চারাইজার নাও, তাহলে অবশ্যই তেল তেলে টাইপের একটা ময়েশ্চারাইজার নিবে, যাতে অনেকক্ষণ তোমাদের ফেসটাকে ময়েশ্চার রাখতে পারে তোমার ময়েশ্চারাইজারটা। তো এখন আমি ইউজ করছি প্রাইমার, আর আমি W7-এর প্রিন্সেস প্রাইমারটা নিয়েছি, যেটা একটু লিকুইড বেসের, এবং যেটা ইউজ করলে আমার ফেসটা অনেক বেশি সফট হয়ে যায়, অনেক বেশি তেলতেলে টাইপের হয়ে যায়। আর শীতের দিনে, গরমের দিনে কিন্তু একদমই আমি ইউজ করতে পারি না, কারণ এটা অনেক বেশি তেলতেলে। এবং তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলতে চাই, অনেক আপুরা আছো সারা বছর স্কিন কেয়ার করো না, তোমরা স্কিনের কোনো খবরই নেও না। শীতকাল এসে যখন তোমাদের স্কিনটা নষ্ট হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়, চামড়া ওঠা ওঠা ভাব হয়ে যায়, তখন তোমরা মেকআপ করতে পারো না। মেকআপ করলে ফাউন্ডেশন তো অবশ্যই এই ধরনের স্কিনগুলোতে বসতে চায় না। তো তখন তোমরা অভিযোগ করো যে মেকআপ কেন বসে না, মেকআপ কেন উঠে যায়। তার কারণ হচ্ছে তোমরা স্কিন কেয়ার কিন্তু সারা বছর করো না। সো আমি তোমাদেরকে বলবো যে আপুরা, শীতকাল চলে এসেছে, মোটামুটি এখন শুরু, এখনই তোমরা তোমাদের স্কিনটাকে অন্তত পক্ষে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করে সবসময় রাখবা ফেসে। তাহলে তোমাদের ফেসটা না অনেক বেশি ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। কারণ শীতকালে কিন্তু আমাদের বিয়ে শাদী যে বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু শীতকালে আমাদের বেশিরভাগ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে শীতকালে মেকআপটা করার পরে বেশি, কিন্তু তোমাদের স্কিনটা যদি ড্রাই হয়ে থাকে, নষ্ট হয়ে যেয়ে থাকে, তার আর্দ্রতা যদি হারিয়ে ফেলে, তখন কিন্তু তোমাদের যতই বড় মেকআপ আর্টিস্ট থাকুক না কেন, তারা কিন্তু তোমার স্কিনটাকে ঠিক করতে পারবে না। তোমাদের স্কিনটার উপর ডিপেন্ড করে মেকআপটা কীরকম বসবে কি বসবে না। তো আমি বলবো যে তোমরা আর কিছু করো আর না করো, করতে পারো আর না পারো, অন্তত একটা ভালো ময়েশ্চারাইজার তোমরা তোমাদের ফেসে কিন্তু শীতকালে অ্যাপ্লাই করবা সব সময়। তো দেখো ফাউন্ডেশন আজকে আমি নিয়েছি হচ্ছে কসমিকের প্যান স্টিক, এবং প্যান স্টিকটা খুব ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে আমি কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো মতো যাকে আমার ফেসে বসাচ্ছি। এবং তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো প্যান স্টিকটা কিন্তু ব্রাশেও খুব সুন্দর ফাউন্ডেশনের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে।
প্যান স্টিকটা অনেক বেশি থিক হওয়াতে, অনেক বেশি ঘন হওয়াতে কিন্তু তোমার কোনো ধরনের কোনো কালার কারেক্টরেরও প্রয়োজন নাই। দেখতে পারবা যে তোমরা, আমি দেখছো যে আমার ফেসে যত স্পট ছিল, তিল ছিল, সব কিন্তু কভার হয়ে গিয়েছে। আর আমি এক লেয়ারই ইউজ করেছি, তাতে দেখো কত সুন্দর হয়েছে। এবং ব্রাশ দিয়ে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের লোমের গোড়ায় গোড়ায় অবধি পৌঁছাবে তোমার প্যান স্টিকটা। তারপর তোমরা যেটা করবে, একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আবার একটা ফিনিশিং দিবে। বিউটি ব্লেন্ডার দিয়ে যখন ফিনিশিং দিবে তখন দেখবে একদম স্মুথ হয়ে গিয়েছে তোমাদের ফেসটা। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বিষয়টা যে দেখো তোমরা এখন বোঝা যাচ্ছে না যে এটা কি প্যানকেক নাকি প্যান স্টিক নাকি ফাউন্ডেশনের লেয়ার আমি করেছি। খুব সুন্দরভাবেই কিন্তু ফাউন্ডেশনের মতো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং শীতকালে কিন্তু এই প্যান স্টিকটা দিয়ে তোমরা মেকআপ করলে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি। যেই কোনো কনসিলার তোমরা এখানে ইউজ করে নিতে পারো। আমার যেহেতু ফাউন্ডেশন শেডটা আমার স্কিন টোন অনুযায়ী, মানে প্যান স্টিকের শেডটা, তো আমি একটু হোয়াইট টাইপের একটা বেস নিয়েছি কনসিলার। তো আমি এই কনসিলারটা দিয়ে এখন আমি আমার কনসিলার জোন যেগুলো আছে সেই সব এরিয়াগুলোকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে দেব। আসলে ব্লেন্ডিং দেখাতে গেলে অনেক সময় লাগে, সেজন্য আমি জাস্ট অ্যাপ্লাই করাটা দেখালাম। এই যে অফ ক্যামেরাতে আমি ব্লেন্ড করে ফেলেছি, আর খুবই সুন্দর মতো ব্লেন্ডিং হয়েছে। যেহেতু আমি আমার প্রথমে একদম মেকআপটা যে শুরু করেছি, এক একটা স্টেপ যে আমি করেছি, ওই স্টেপগুলো করার কারণে কিন্তু আজকে এত সুন্দরভাবে আমার মেকআপটা বসছে আমার ফেসে। আমি যদি এখান থেকে ময়শ্চারাইজার, প্রাইমার এগুলো মিস করতাম তাহলে কিন্তু এত স্মুথ হতো না কখনোই। সো আমি তোমাদেরকে বলবো যে যারা কমপ্লেইন করো যে তোমাদের ফেসে মেকআপ বসে না, মেকআপের বিভিন্ন সমস্যা হচ্ছে, তারা কোনো না কোনো স্টেপ তোমরা হয়তো মিস করে যাচ্ছ, অথবা আমি যেটা বললাম তোমরা স্কিন কেয়ার আগে থেকে করো না, তারপর দেখা গিয়েছে মেকআপ করতে গেলে এই সমস্যাগুলো ধরা পড়ে। তো আমি এখন একটা কি বলো এটাকে, ব্লাশ, এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা লিকুইড ব্লাশ। এটাকে আমি এখন ফিঙ্গার দিয়ে বের করে লাগিয়ে নিলাম। এখন আমি এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপুরা, তোমাদের মন খারাপের কিছু নাই। যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদেরও কিন্তু অনেক ধরনের প্রাইমার, ড্রাই স্কিন বেসের প্রাইমার, ময়শ্চারাইজার, তোমার ফাউন্ডেশন, সেগুলো কিন্তু বের হয়েছে। সো তোমরা যদি না জানো বা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই সলিউশনগুলো দেবো, নামগুলো দিতে পারি। আর তোমাদের যাদের আমার মতো স্কিন যে অনেক বেশি ড্রাই হয়ে যায় শীতকাল আসতে না আসতেই, তারা কিন্তু অবশ্যই বেশি করে রাত্রে শোবার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শোবা। আমি যেটা করি, আমার ফেসে একদম চুপচুপা করে ময়শ্চারাইজার দিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে সেটা টেনে আমার স্কিন কিন্তু নিয়ে যায়, অ্যাবজর্ব করে ফেলে। পরে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি আমার স্কিনটা যে এত সুন্দর লাগে, এত সফট হয়ে যায় বলার মতো না। তো তোমরা যেই কোনো তোমাদের স্কিন টোন অনুযায়ী ময়শ্চারাইজার নেবে, একটু ভালোটা নেবা, যেটা তোমার অরিজিনাল অবশ্যই যেন অথেন্টিক হয়। তো ব্লাশটা খুব ভালোভাবে আমার ফেসে বসিয়ে ফেলেছি। কিভাবে বসালাম তোমরা তো দেখতেই পেলা। এবং এখন আমি যেটা করছি, একটা প্রেসড পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। এখানে যদি তোমাদের অনেক বেশি ড্রাই স্কিন হয়ে থাকে, যখন তোমার প্যান স্টিকটা ব্লেন্ড করতে করতে বসাতে বসাতে যখন যদি অনেক বেশি ম্যাট হয়ে যায় দেখো, তাহলে কিন্তু তোমাদের প্রেসড পাউডারটা এখানে একদমই ইউজ করার কোনোই প্রয়োজন নাই। কারণ অতিরিক্ত ড্রাই স্কিন হলে এমনিতেই ম্যাট হয়ে যাবে, তখন কিন্তু প্রেসড পাউডারটার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু জাস্ট অপশনাল। আমি জাস্ট এটা কেন দিয়েছি, কারণ আমার ফেস স্টিকি স্টিকি হয়ে আছে। আমি নেক্সট স্টেপে যখন যাব তখন কিন্তু স্পট পড়ে যাবে কোনো একটু ফিঙ্গার টিঙ্গার লাগলে। তো সেজন্য আমি এটা দিয়ে সেট করছি। বাট আমি যদি ম্যাট হয়ে যেত আমি কিন্তু এখানে ইউজ করতাম না এটা। তো যেই কোনো কম্প্যাক্ট পাউডার, ফেস পাউডার বা প্রেসড পাউডার দিয়ে তোমরা এই কাজটা করে নেবা। তো এখন আমি W7-এর কন্ট্রোর প্যালেটটা থেকে, বা কন্ট্রোর যেই ব্রোঞ্জার যে শেডটা, এটা দিয়ে আমি এখন আমার পুরো ফেসটাকে কন্ট্রোর করে নিচ্ছি। এবং কন্ট্রোর করার ফলে কি উপকারটা হবে তোমার, আমি তোমাদেরকে দুই সাইড কম্পেয়ার করে দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার গালের এই সাইডটাকে কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমার ফেসটা অনেক বড়, আমি একটু হেলদি একটা মানুষ, সো আমার কিন্তু একটু ডার্ক করে সবসময় কন্ট্রোলটা করতে হয়। বাট যাদের ফেস এমনিতেই শার্প, একটু চাপা, গালের এই সাইড দিয়ে এমনিতে একটু ভাঙচা করা আছে, তারা খুব হালকা করে কন্ট্রোল করবা। এবং এই যে দেখো কপালের এই সাইডটা, এটাকে বলে সি শেপ, এই সি শেপটাও কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে ভুলবে না। তাহলে তোমাদের যে মেকআপটা করেছো, প্যান স্টিক বলো বা ফাউন্ডেশন বলো, যেটাই অ্যাপ্লাই করো না কেন, সাদা সাদা লাগবে না, খুব সুন্দর একটা ন্যাচারাল একটা শেড আসবে। দেখো আমার এই সাইডটা কন্ট্রোল করা সাইডটা কত সুন্দর লাগছে, এবং আমার ওই সাইডটা কতটা বড় লাগছে কন্ট্রোল না করার কারণে। সো এটাই হচ্ছে পার্থক্য। মেকআপটা
যখন আমরা করব, ফাউন্ডেশনটা যখন আমরা বসাবো, তখন আমরা প্রপার ওয়েতে কন্ট্রোলটাও কিন্তু করব, না হলে মেকআপটা না অনেক বেশি খারাপ লাগে দেখতে, স্পেশালি অনেক বেশি সাদা সাদা টাইপের লাগে, মনে হয় যে ফেসে কী জানি একটা বসিয়ে রেখেছে। বাট যখন তোমরা এরকম কন্ট্রোলটা করে ফেলবে পুরো ফেস, তখন কিন্তু একদম ন্যাচারাল একটা লুক চলে আসে। তো নোজটাকে আমি কিভাবে কন্ট্রোল করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মূলত আজকের ভিডিওটা আমার ছিল হচ্ছে শীতকালে তোমরা কিভাবে মেকআপ করবে এবং প্যানস্টিক দিয়ে তোমরা কিভাবে একটা লং লাস্টিং একটা বেজ মেকআপ করবে এই শীতের মধ্যে, সেটা দেখানোর জন্য। কারণ অনেক আপুরা আছো যারা প্যানকেক প্যানস্টিকটা ইউজ করতে পছন্দ করো, ফাউন্ডেশনটা একদমই ইউজ করা হয় না। বেশিরভাগ গ্রামের দিকে এখনও বা বিভিন্ন লো কোয়ালিটির যে পার্লারগুলো আছে সেই পার্লারগুলোতে কিন্তু এখনও প্যানকেক প্যানস্টিকের ব্যবহার এখনও আছে। সো অনেক আপুরাও আছো যেটা আসলে ছোটোকাল থেকে মা খালাদের দেখে দেখে অভ্যস্ত, তোমরা প্যানস্টিকটা ব্যবহার করতে পছন্দ করো। তো আমি সেই জন্য এই ভিডিওটা দিলাম যে এখনও যারা অনেকেই প্যানস্টিক লাভাররা আছে তারা কিন্তু এভাবে করে মেকআপটা যদি করে প্যানস্টিক দিয়ে, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো আমি আবার একটু পাউডার ব্লাশ ইউজ করে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফেসটাকে আমি বেক করতে দেব। তো ফেসটাকে তোমরা এইভাবে বেক করবা যেরকম তোমরা শার্প করতে চাও। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, যদি ফেসটা তোমরা একটু ফ্লফি দেখাতে চাও গালের এই সাইডটা, তাহলে তোমরা কি করবে, তোমরা তখন ঠিক এইভাবে একটা রাউন্ড করে একটা শেপ দিবে লুজ পাউডারটা দিয়ে, তখন দেখবে কি যে তোমাদের এই সাইডটা না অনেক বেশি ফ্লফি লাগে। বাট আমি আজকে যেটা করেছি, সবসময় তো আমি বেক করতে দিয়ে আই মেকআপে চলে যাই, যেহেতু আজকে আমি আই মেকআপ দেখাচ্ছি না সেহেতু আমি খুব বেশি সময় কিন্তু বেক রাখি নাই, 1-2 মিনিট রেখেছি, এরপর আমি কিন্তু ফল আউট ঝেড়ে ফেলেছি, ডাস্ট আউট করে ফেলেছি লুজ পাউডারগুলো, যার জন্য খুব বেশি হাইলাইটস হয় নাই, হালকা একটা হাইলাইটস আমি পেয়েছি। তো তোমরা যদি এরকম করে রাখো তাহলে ফেসটা অনেক বেশি ফ্লফি লাগবে। ছোটোবেলায় দেখতাম যে আমার মা খালারা যখন এরকম প্যানস্টিক ইউজ করতো, বিশ্বাস করো আমি এখন রিয়ালাইজ করি অনেক বেশি বাজে লাগতো দেখতে, কারণ অনেক সাদা হয়ে থাকতো ফেসটা। এবং ওনারা যেটা করতো, গলা করতে চাইতো না, হাত টাত করতো না, তো শুধু মুখটাই না সাদা হয়ে থাকতো আর সব কিছুই না কেমন যেন অন্য কালার হয়ে থাকতো, খুবই বেমানান, খুবই হাস্যকর। সো এখন যেই যুগটা চলে এসেছে, আমি যেভাবে তোমাদের স্টেপগুলো দেখালাম, আশা করি এইভাবে যদি তোমরা একটা লুক করো ফাউন্ডেশন বা প্যানস্টিক, সেটা কিন্তু মেটার করে না, মেটার করা হচ্ছে তোমাদের মেকআপটা কীরকমভাবে তোমাদের ফেসে বসলো, কতটুকু লং লাস্টিং হলো এবং কতটুকু মানাচ্ছে সব কিছু। তো এটা এভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আমি বলবো যে তোমরা প্যানস্টিকের প্রেমে পড়ে যাবে, তখন তোমরা ফাউন্ডেশন চাবে না যে অ্যাপ্লাই করি, কারণ একটা ফাউন্ডেশন কিন্তু বেশি দিন যায় না, বাট একটা প্যানস্টিক কিন্তু অনেক দিন তুমি এটাকে ইউজ করতে পারো। আর যদি এরকম কসমিকের একটা ভালো মানে অরিজিনাল অথেন্টিক একটা প্যানস্টিক তোমরা পেয়ে যাও, তাহলে আমি বলবো যে প্যানস্টিকও কিন্তু ফাউন্ডেশনের থেকে কোনো অংশে কম না। তো আমি এখন ফেসে যত এক্সট্রা লুজ পাউডার আমি বেক করতে দিয়েছিলাম সব ডাস্ট আউট করে ফেললাম। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটিং স্প্রের কাজ কিন্তু ফেসের যত মেকআপ তুমি করেছো সেটাকে সেট করে ফেলা, একদম বসিয়ে দেওয়া স্কিনের সাথে। তো এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই তোমরা সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবে। এতে করে তোমাদের ফেসে যদি কোনো সাদা সাদাটে একটা ভাব থাকে, আলগা যে একটা ভাব থাকে পাউডারি পাউডারি, সেটা একদম ভিজে তোমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে খুব ভালোভাবেই সেট হয়ে যায়। মেকআপটা অনেকক্ষণ সময়ের জন্য তোমার স্কিনটাকে ধরে রাখে সেটিং স্প্রেটা। আমার চ্যানেলে 2-3টা আপু রিকোয়েস্ট করেছে যে আপু একটা রেগুলার মেকআপ ভিডিও দেখাবা, যেটা একদম রেগুলার একটা ওয়্যার টাইপের একটা মেকআপ লুক। এবং আমি কিভাবে খুব তাড়াতাড়ি কোথাও বেড়াতে গেলে বা খুব অনেক সময় দেখা গিয়েছে অনেক বড় কোনো পার্টিতেও আমি এই টাইপের লুকগুলো করে থাকি। আমার কাছে না এই লুকগুলো এত বেশি কিউট লাগে, সুইট লাগে, আর আমি যখন এই ধরনের লুকগুলো ক্রিয়েট করি তখন সবাই অনেক প্রশংসা করে। আর যেহেতু এটা একটা রেগুলার লুকও এবং লুকটা করতে তোমার একদমই কম সময় লাগবে, তো চিন্তা করলাম বেজ মেকআপটা যেহেতু আমার রেডি আছে, তো আমি আজকে একটা রেগুলার ভিডিও করে ফেলি। বাট এই ভিডিওটার সাথে যদি আমি সেটাকে অ্যাড করে দিই, ভিডিওটা না অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আমার রেগুলার মেকআপ ভিডিওটা করেছি, ওটা আমি এই ভিডিওটার পরে আপলোড করব। তোমরা যদি কেউ সেই ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করো আপুরা, এই ভিডিওটার পরের দিন আমি আবার ওই ভিডিওটাও আপলোড করে দেব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমার রেগুলার যে ভিডিওটা আমি করেছি সেটা দেখলেই তোমরা সেটার প্রেমে পড়ে যাবে, লুকটা এত বেশি সুন্দর। এবং যারা আইল্যাশ পরতে পছন্দ করো না, ওই লুকটা কিন্তু তাদের জন্য। তো সব শেষে আমি যেটা করি, আমার ফেসের মেকআপ হয়ে গেলে আমি আমার আইব্রোসটা একটু আছড়িয়ে নেই একটা স্প্রুলি দিয়ে, যেহেতু আমি আমার ফেসে পাউডার বেক করতে দেই, আইশ্যাডো টাইশ্যাডো অ্যাপ্লাই করি বা অনেক কিছুই আমার ফেসে আমি অ্যাপ্লাই করি, হাইলাইটার। তো আমার পাউডার গিয়ে আমার আইব্রোটা কিন্তু হালকা হয়ে যায়। তাই অবশ্যই তোমরাও যেটা করবা, মেকআপ শেষে
একটা স্পুলি দিয়ে খুব ভালো করে আঁচড়িয়ে দেবে। এবং আমি তোমাদেরকে চিন্তা করলাম যে আজকে লাইটটা অফ করে তোমাদেরকে আমার বেসটা দেখাই যে বেসটা কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়েছে। তো আমি লাইটটা অফ করে তোমাদেরকে দেখালাম, কারণ অনেক সময় লাইটের কারণে যেটা হয় মেকআপটা না ভালো মতো দেখা যায় না, বোঝা যায় না। তো এই যে দেখো আমি আমার রিং লাইটের লাইটটা অফ করে দিলাম, এমনিতে লাইটে দেখাচ্ছি যে দেখো মেকআপটা কতটা কিউট হয়েছে। এটা কিন্তু একটা প্যান স্টিকের একটা বেস, কিন্তু কেউ বুঝতে পারবে না এত সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি পছন্দ হবে, হেল্পফুল একটা ভিডিও হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।